ডাক টিকিট কোনোটি কাগজের, কোনোটি কাঠ, প্লাস্টিক বা স্বর্ণের, আবার কোনোটি টিন ও কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। চোখে না দেখলে ভাবাই যায় না যে কাঠ, প্লাস্টিক বা স্বর্ণ দিয়ে তৈরি ডাকটিকিটের একসময় প্রচলন ছিল। দেশি বিদেশি সহ 1000-এর বেশি ডাকটিকিট নিয়ে হচ্ছে বরেন্দ্রপেক্স 2024 শীর্ষক ডাকটিকিট প্রদর্শনী। রোববার রাজশাহী নগরীর একটি হোটেলে বরেন্দ্র ফিলাটেলিক সোসাইটির উদ্যোগে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে সোমবার পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, এই প্রদর্শনীতে রয়েছে বাংলাদেশের প্রথম চিঠি লেখার খাম ও ডাকটিকিট। এছাড়া বর্তমান সময়ের খামও রয়েছে ব্রিটিশ আমলের ডাকটিকিট অ্যারোগ্রাম। 25 জন সংগ্রাহকের ডাকটিকিট নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীতে বঙ্গবন্ধু, ক্রিকেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য নারী, বিভিন্ন দেশের পতাকা, পাখি, পোস্টকার্ড রয়েছে। প্রদর্শনীতে ভারত, অস্ট্রেলিয়া, চীন, সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ফিজি, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও নেপাল সহ বিভিন্ন দেশের ডাকটিকিট রয়েছে। আমাদের সবারই শৈশবের সাথে মিশে আছে ডাকটিকিট। তো এই ডাকটিকিটের যে বর্তমান অবস্থা, আমরা বর্তমানে যুবারা বা বর্তমানে আমরা যারা আছি শৈশব, আমরা শিশুকাল কাটাচ্ছি, আমরা এই ডাকটিকিটের সাথে যে সান্নিধ্য, এটা খুব মিস করছি বা হারিয়ে ফেলছি প্রায়। তো ডাকটিকিটের সেই পুরনো ঐতিহ্যটাকেই আমরা আবারও সবার সামনে নিয়ে আসার জন্য, প্রচার করার জন্যই আমরা এই প্রয়াসটা শুরু করেছি। এবং এই 2024 সালে বরেন্দ্রপেক্স 2024 এটি আমাদের দ্বিতীয় আসর। এর আগে 2022 সালে আমরা এই বরেন্দ্রপেক্স 2022 নামে আমাদের প্রথম আসরটি সফলভাবে আয়োজন করতে পেরেছিলাম। এটি আমাদের দ্বিতীয় আসর। যে ডাকটিকিটের যে গৌরবময় ইতিহাস, এই ইতিহাসটা আমাদের বর্তমান যুবাদের ভিতরে বা বর্তমান আমাদের সবার ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা যে আয়োজনটা করেছি। তো এই আয়োজনে এবার গোটা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ থেকে 25 জন বাছাইকৃত 25 জন ডাকটিকিট সংগ্রাহক অংশগ্রহণ করছেন তাদের এক্সিবিট নিয়ে। এইখানে 10 থেকে 11 হাজারের উপরে ডাকটিকিট প্রদর্শিত হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে। স্ট্যাম্প কালেকশনের একটা মজার বিষয় হচ্ছে কি, যখন অনেক কিছু জানা, বাইরে থেকে জানা, মানে বাইরে যে জানাটা যেহেতু সম্ভব হয় না, সেই বিষয়টাকে ঘরে বসে জানা, ছোট্ট একটা জিনিসের ভিতরে জানার স্ট্যাম্পের কোনো বিকল্প নাই। আমার এখনও মনে আছে, আমি যখন 95-এ প্রথম স্ট্যাম্পটা যখন কালেক্ট করি, আমার প্রথম 2টো স্ট্যাম্প কালেক্ট করি। এর ভিতরে একটা স্ট্যাম্প ছিল হচ্ছে একটা গোলাপ ফুলের ছিল, সেটা ছিল রাশিয়ার, এবং আর একটা ছিল হচ্ছে পালতোলা নৌকা, মানে বড় শিপগুলো, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল আমি দেখিনি তখন, সেই জিনিসটা ছিল অস্ট্রেলিয়া। তো এই জিনিসগুলো দেখা, শেখা, এইটা আসলে স্ট্যাম্প দেখে মজা পেয়েছি। যখন আমি ফুল একটা কিনি, রাখি, ওটা নষ্ট হয়ে যায়, বাট স্ট্যাম্পের ফুলটা আমার থাকে। আয়োজকদের দাবি, স্মারক ডাকটিকিট একটি দেশ, জাতি ও সভ্যতা সম্পর্কে যে তথ্য দেয় তা অন্যভাবে পাওয়া যায় না। স্মারক ডাকটিকিটের মাধ্যমে নতুন প্রজন্ম অতীতের জীবনধারা, সংস্কৃতি এবং ইতিহাসকে আত্মস্থ করার সুযোগ পায়। ডাকটিকিট সংগ্রহ একটা বড় শখ ও নেশা। লুনা ফ্রোজ, ঢাকা পোস্ট।